আপনার জীবনে আপনি কত পরিমাণ সম্মান অর্জন করবেন, অর্থ এবং আরও অনেক কিছু অর্জন করবেন, তার উত্তর কিন্তু এই জায়গায় আছে। ভালো করে লক্ষ্য করবেন হাতের এই অংশটা। নিজের হাতের সাথে মিলিয়েও দেখতে পারেন। সেই ব্যক্তি জীবনে তত উঁচুতে যাবে, তত সুনাম হবে, ধন সম্পত্তি সব কিছু হবে, যার হাতের এই অঞ্চলটা শুভ হবে। এবার শুভ অশুভ কীভাবে চিনবেন সেটা আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। এটাকে রবি অঞ্চল বলা হয় বা সান এরিয়া। সূর্য না থাকলে যেমন আমাদের পৃথিবীর জগৎ গাছপালা সব কিছুই একদম ধ্বংস হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমাদের হাতেও কিন্তু বন্ধুরা এই সূর্য অঞ্চলটা খুব গুরুত্বপূর্ণ। এবার ভালো করে দেখুন আপনার হাতে সূর্য পর্বতটা কীভাবে বিকশিত হয়েছে। যেমন ধরুন এই হাতে সূর্য পর্বতের দুটো অংশ আছে, এই যে উঁচু অংশ দুটো, আর এর মাঝ দিয়ে দেখুন একটা নদী খাতের মতো একটা স্ট্রং সূর্যরেখা আছে। বন্ধুরা, অনেকের হাতে সূর্যরেখা আরও লম্বা হয় আর অনেকের হাতে ছোট হয়। তবে ছোট হোক লম্বা হোক, সূর্যরেখা কেমন দেখতে, কেমন সরু বা কেমন তীক্ষ্ণ বা আঁকাবাঁকা কিনা, সেটার ওপর আপনার ধন সম্পদ সম্মান সব কিছুর ব্যাখ্যা নির্ভর করছে। সবচেয়ে ভালো সূর্যরেখা হলো স্ট্রংভাবে একটা সূর্যরেখা থাকা এবং যত নিচে নামবে তত শুভ। যদি কারো হাতে সূর্যরেখা এই পর্যন্ত নামে, বন্ধুরা এটা হচ্ছে হৃদয় রেখা। যদি এই পর্যন্ত নামে, সেই ব্যক্তি 52-53 বছর বয়সের পর জীবনের সমস্ত সম্মান অর্থ দ্বারা সুপ্রতিষ্ঠিত হবেন। অবশ্যই তার আগে ছোট ছোট কাজ বা ছোট চাকরি বা চাকরির কম বেতন দ্বারা কিন্তু জীবন চলবে, ঠিক আছে, কিন্তু তার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে 52-53 বছর বয়সের পর। যদি কারো হাতে সূর্যরেখা আরেকটু নিচে নামে, আরেকটু নিচে বলতে এই পর্যন্ত, মস্তিষ্ক রেখা পর্যন্ত, তাহলে সেই ব্যক্তির সমস্ত স্বপ্ন পূরণ হবে, সম্মানের শিখরে পৌঁছাবেন ঠিক 35-36 বছর বয়সে। আর কারো কারো হাতে বন্ধুরা সূর্যরেখা আরও নিচে নামে এরকমভাবে। অনেক অল্প বয়সে যারা চাকরি পায়, কেন্দ্র সরকারের চাকরি বা বড় কোনো পদে বা ডাক্তার, খুব সুনাম হয়, তাদের কিন্তু সূর্যরেখা বন্ধুরা এই পর্যন্ত হয়ে যায়। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা গেছে যারা আর্টিস্ট বা এই জাতীয় কোনো এরকম সূর্যরেখা থাকে, চন্দ্র অঞ্চল থেকে সূর্যরেখা ওঠে, জনগণের দ্বারা তাদের কিন্তু সুনাম দুর্নাম ইত্যাদি নির্ভর করে। সূর্যরেখা চন্দ্র থেকে উঠলে কিন্তু উল্টো দিকের মানুষের ওপর নির্ভর করে থাকবে। অ্যাকচুয়ালি কী হয়, যারা আর্টিস্ট হয়, বিভিন্ন ধরনের পেশায় শিল্পীরা, তাদের কিন্তু সৌভাগ্য নির্ভর করে, সেটা সঙ্গীত শিল্পী হতে পারে বা সিনেমার বিভিন্ন আর্টিস্ট হতে পারে, তাদের ভাগ্য কিন্তু জনগণের ওপর ভালো লাগার ওপর নির্ভর করছে। আচ্ছা, এবার মূল প্রসঙ্গে ফিরে আসি। সূর্যরেখা যেমন হবে তার ব্যাখ্যা ঠিক তেমন হবে। দেখুন বন্ধুরা, এই হাতে সূর্যরেখাটা লক্ষ্য করুন। একটা সুন্দর সূর্যরেখা আছে, হাতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর দুদিকে সূর্য পর্বতটা সুন্দরভাবে বিকশিত হয়েছে। এই হাতটা যার হাত, সে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব করে, খুব কম বয়সে পেয়েছে। তো সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের জব হলেও তার স্যালারি ইনক্রিমেন্ট হতে হতে অনেকটা বয়স পেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে হয়তো স্বাভাবিকভাবেই তার সূর্যরেখা সবথেকে ভালোভাবে উঠেছে এখানে। পরবর্তীকালে কিন্তু রেখা চেঞ্জ হতেও পারে, আবার নিচেও নামতে পারে। তো আপনারা যদি জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আগ্রহী হন, অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন, ফেসবুক পেজ ফলো করুন। আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ। যে কোনো ধরনের কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে একটা অন্য ভিডিওয়ে। ধন্যবাদ। ঈশ্বর সকলের মঙ্গল করুক।